বিষয়টা হচ্ছে ওজন নিয়ে কিন্তু একটা বিশাল কনফ্লিক্ট। এই কনফ্লিক্টটা স্যার আপনার কাছে, কারণ যারা আমরা চাপানগরের চাষে আমরা জানি আমাদের কঠিন পরিপক্ক হবে এবং দেশে আমাদের কথা শুনবো এবং এই বিষয়ে সিদ্ধান্ত জানাবো। দয়া করে আমরা আমাদের যারা অডিয়েন্স আছে, বিপণন, পরিবহন এবং বাজারজাতকরণ, এক্ষেত্রে আপনারা কি জাতীয় আমাদের সরকারি দপ্তরের কর্মকর্তাগণ আছেন, এই বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ জানাবো। এই বছর কোনো প্রকার ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন করা হবে না, অর্থাৎ আম যখন পরিপুষ্ট হবে আমাদের কৃষক ভাইরা, আম চাষি ভাইরা, তারা যখন বুঝবেন যে আম এখন পরিপুষ্ট হয়েছে তখনই তারা গাছ থেকে আম পাড়বে। এক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ এবং আমাদের জেলা প্রশাসন সর্বতভাবে সহযোগিতা করবে। আবার একই সাথে যেন কেউ অপরিপক্ক আম গাছ থেকে না পারেন সে বিষয়েও আমাদের নজরদারি থাকবে। বিগত 2 বছরে যে আমাদের অভিজ্ঞতা, এটা একটা আমি বলবো সুখকর অভিজ্ঞতা। এই জেলায় সেই রকম কোনো অনিয়ম পরিলক্ষিত হয় নাই। অপুষ্ট কিংবা অপরিপক্ক আম গাছ থেকে পাড়া হয় না। এই যে আমাদের অভিজ্ঞতা, এটা আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করেছে। রংপুরের বাজার, ভোলাটের বাজার, আমি এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে আমাদের বিভাগীয় কমিশনার কার্যালয়ে যে মাসিক সভা অনুষ্ঠিত হয় সেখানে আমি এই বিষয়টি উত্থাপন করেছিলাম যে রাজশাহী বিভাগে সকল জেলাতেই যেন বিশেষ করে আম যেসব জায়গায় উৎপাদিত হয় ওই সব জায়গায় যেন একই পরিমাণ মূল্য নির্ধারণ করা হয়। মূল্য অর্থাৎ কেজি, কত কেজিতে 1 মণ নির্ধারণ হবে সেটাকে নির্ধারণ করে দেওয়া হয়। সেখানে উপস্থিত সম্মানিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে বিভাগীয় কমিশনার মহোদয় আমাদেরকে এই পরামর্শ দেন যে এটা আসলে বাজারের উপরে এবং স্থানীয়ভাবে স্থানীয় প্রশাসনের উপরে সেটা দেওয়া সমীচীন হবে। তারা আমাদের কোনো কর্পোরেট ডিসিশন দেওয়ার পক্ষে মতামত দেন না। একইভাবে আমিও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বা জানাতে চাই যে এই জেলাতেও আমরা ঠিক কনক্রিট কোনো পরিমাণ আমরা নির্ধারণ করে দিতে চাই না। তবে শিবগঞ্জ উপজেলা প্রশাসন যে পরিমাণে কথা উল্লেখ করেছে যে 42.5 কেজিতে পাকা আম এবং 45 কেজিতে কাঁচা আম এইভাবে 1 মণ নির্ধারিত হতে পারে, আমরা এটার সাথে নীতিগতভাবে একমত। তবে এটাকে আমরা একটি মানদণ্ড হিসাবে গ্রহণ করতে পারি, আমরা এটাকে চূড়ান্ত হিসাবে বেঁধে দিতে পারি না। আমরা মনে করি স্থানীয় যে বাজার, এই বাজারে এটা নির্ধারণ করতে পারে। সেক্ষেত্রে বাজারে যারা স্টেক হোল্ডার আছে, আম উৎপাদনকারী, আম ব্যবসায়ী এবং আড়তদার, সবাই মিলে এই বিষয়টা নির্ধারণ করতে পারে। আমাদের যেটা একটা স্ট্যান্ডার্ড সেটা হলো 42.5 কেজিতে পাকা আম এবং 45 কেজিতে কাঁচা আম, এটা আমরা বিবেচনা নিতে পারি।